আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস। আজকে আমি আপনাদেরকে একটি 2 টিয়ার কেকের ডেকোরেশন করে দেখাবো। তো এই আমার 2 টিয়ার কেক। এই তো আমি কেকটি একটার উপর আরেকটি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি সাইড দিয়ে একটু ফিনিশিংয়ের জন্য আমি কেকটির নিচে আরেকটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই কেকটি 2 পাউন্ডের ছিল। এই কেকটি যেন সরে না যায় বোর্ড থেকে, তো আমি মাঝে একটি স্ট্র বসিয়ে দিলাম। এই কেকটি ভ্যানিলা ময়েস্ট কেক ছিল। আমি স্পঞ্জ কেক দিয়ে কাজ করি না, ময়েস্ট দিয়ে আমার কাছে ভালো লাগে বেশি, কেকটা খেতেও টেস্ট লাগে। তো আমি ময়েস্ট দিয়ে কাজ করি, ভ্যানিলা হোক সেটা ভ্যানিলা অথবা চকলেট। তো এই তো আমি ভিতরে একটি স্ট্র বসিয়ে দিলাম। তো অফ স্ক্রিনে আমি এটার মধ্যে চকলেট গানাশ দিয়ে দিলাম, কালার্স দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। আসলে এই কেকটি যেদিন আমি করেছিলাম সেদিন আমার 6 পাউন্ড কেকের অর্ডার ছিল, আরও 4 পাউন্ড কেকের অর্ডার ছিল। তো যেহেতু আমি স্কুলে কাজ করি, চাকরি করি, তাই আমাকে কেকের কাজগুলো, চাকরিটা ঠিক রেখে কেকের কাজে অর্ডারগুলো করতে আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করে যাই কাস্টমারদের পারফেক্ট কিছু দিতে, যেহেতু তারা টাকা দিয়ে নিবে। তো চেষ্টা করি পারফেক্ট করার জন্য। তো এই তো উপরে এটা ছিল আপনার উপরে গোলাপি কিছু। এর আগে আমি কেকটি করেছিলাম গোলাপি আর সাদার কম্বিনেশনে। তো কাস্টমার বলল যে এবার যেন ব্লুর মধ্যে করে দেই। তো ব্লুর মধ্যে আমি কিছু রোজ বসিয়ে দিয়েছি। রোজগুলো যদিও এখন এখন প্রচণ্ড গরমের কারণে আপনার রোজগুলো ওইভাবে সেট হতে চায় না। তো তারপর আমি চেষ্টা করেছি। আসলে এত সুন্দর কেকটির আপনারা ফাইনাল লুক দেখে বলবেন যে কেকটি আসলে কেমন হয়েছে। আমিও কেকটিকে চেষ্টা করেছি যে কেকটি যেন ভালো লাগে সেভাবে কাজ করতে, কিন্তু এত সুন্দর করে কাজ করার পরেও যখন কেকটি ক্লায়েন্টের হাতে পৌঁছাতে পৌঁছাতে নষ্ট হয়ে যায়, আসলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। তো ঠিক তেমনি এই কেকটি আমার ক্লায়েন্টের হাতে পৌঁছানোর পরে কেকটি একদমই নষ্ট হয়ে গিয়েছিল, মানে একদমই একদমই সার্ভ করার মতো অবস্থায় ছিল না। যাই হোক, পরে আমি আরও প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমি কেকটিকে আবার নতুন করে একটি লুক দিই। তো এত কষ্ট করে কেক বানাই বা বানাচ্ছি, নতুন করে লুক দিতে প্রায় আমার 2 ঘন্টা 3 ঘন্টার উপরে সময় লেগে গিয়েছিল। তারপরে যাই হোক, ওই কেকটা আর এই কেকটা একটু একটু ডিফারেন্ট হয়েছিল। তার কারণ হলো যে প্রত্যেকটা কাজই, যেটা আপনার প্রথম একবার খুব সুন্দর ফিনিশিং আসে, সেকেন্ড টাইম যখন ওই কেকটা করতে হয় তখন কিন্তু আসলে আগের মতো ফিনিশিংটা আসে না, আগের মতো ডিজাইনও করা যায় না যতই চেষ্টা করা হোক। তো আমি একটু ডিজাইনের ক্ষেত্রে একটু ভিন্নতা এনেছিলাম। যাই হোক, এত কষ্ট করে আমি আবার রিপিট করে কেকটি করে দিয়েছিলাম, কিন্তু ওনাদের নাকি কেকটি পছন্দ হয়নি। তো আমি আপনাদেরকে ওই কেকটির অবশ্যই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে এত কষ্ট করে কাজ করে যখন ক্লায়েন্টের মন না পাওয়া যায়, আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মনে হয়। যাই হোক, এই কেকটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।